আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রাজিয়া সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। শৈলকুপায় কৃষকের সার বীজ আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হাতে নাতে ধরল জনতা। মোহাম্মদ লিটন হোসেনের ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ২ নং মির্জাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি মোহাম্মদ আবদুল্লাহর বিরুদ্ধে সরকারি সার ও বীজ আত্মসাতের অভিযোগ উঠেছে। জানা গেছে, দরিদ্র কৃষকদের জন্য বরাদ্দকৃত সার ও বীজ প্রকৃত চাষিদের না দিয়ে নাম পরিবর্তন করে নিজের জামাইদের আইডি কার্ড ও এক ভ্যান চালকের নাম ব্যবহার করে শৈলকুপা থেকে সার ও বীজ উত্তোলন করেন আবদুল্লাহ। পরে তা কৃষকদের মাঝে বিতরণ না করে বিক্রির উদ্দেশ্যে নিজের ঘরে মজুত করে রাখেন। আজ সকাল 10টার দিকে বিষয়টি টের পেয়ে উত্তেজিত এলাকাবাসী তার বাড়িতে গিয়ে অবৈধভাবে মজুত করা সরকারি সার হাতে নাতে ধরে ফেলে। সারের তীব্র সংকটের মুখে এমন দুর্নীতির ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও সাধারণ কৃষকেরা এর সঠিক ও সুষ্ঠু তদন্ত এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন। সেন বাংলা টেলিভিশন, ঝিনাইদহ। নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আপনি কোন দল করেন? আমি বিএনপি করি। বিএনপির কোন দায়িত্বে আছেন? আমি ইউনিয়ন ওই ওয়ার্ড সভাপতি। ওয়ার্ড সভাপতি। জি। এই যে আপনার নামে একটা অভিযোগ আসছে, অভিযোগটা হলো কি আপনি যে কৃষকের সার এগুলো আপনি আত্মসাৎ করেছেন, এই বিষয়ে একটু বলেন তো। না, এই তো আপনার সামনেই সব রয়েছে মাল। আমি 8 বস্তা 4 বস্তা এই পটাশ পাইছি, 4 বস্তা ঢ্যাপ পাইছি, আর 10 বস্তা বীজ পাইছি, এই ধানের বীজ দিয়েছি। আর এই যে এখনও 4 বস্তা 4.5 বস্তা রয়েছে। আরও এখন বাদবাকি যে মানুষ তারা আসবে, যাদের আমি কার্ড নিয়েছি ঠিক তাদের দিয়েছি, এবং যাদের কার্ড নিয়েছি তারা আসলে তাদের দিয়ে দেবো। সভাপতি সেক্রেটারি জানে এই বিষয়ে, আপনি যে এই মালগুলো নিয়ে আসছেন? হ্যাঁ, সভাপতি সেক্রেটারি জানে। জানে, এই বিষয়ে জানে। জানে। এই এই মোট কয়টা কার্ডের কথা বললেন? 20টে। 20টা কি বন্টন করেছেন? না, 20টা সব বন্টন হয়নি, কিছু ওই মানে হয়েছে, আর যেগুলো না আছে এগুলো বাদ কয়টা বাকি। বন্টন করছেন? ধরেন মনে হয় অর্ধেক বন্টন হয়েছে, কি 9টা বন্টন হয়েছে, আর 9টা রয়েছে, এই আপনার 11টা রয়েছে। আপনি কি কয়টা টোটাল উঠাইছেন? 20টা। 20টে। 20টা কি আপনি উঠাতে পারেন? না, মানে সবাই যায় না, এখন দায়িত্ব দিয়ে দেয় আমার পরে যে আপনি একটু দয়া করে নিয়ে আসেন, আইনি আমরা ভাগযোগ করে নেবো না এক জায়গায়, এইভাবেই বলে, এইভাবেই নিয়ে আসা হয়। এইভাবে নিয়ে আসা হয়। জি। আর এই যে অতীতে যে কম্বলগুলো দিয়েছিল সরকার থেকে, কম্বল বরাদ্দ ছিল, আপনি আমি কয়টা ওইটা পাইছেন? পাইনি, একটা কম্বলও আমি পাইনি। ও কার কাছে আছে, কিভাবে আছে তা আমি জানি না। এই কিছুক্ষণ আগে বললেন আপনার এই জায়গায় বিএনপির এই জায়গায় সভাপতির নামটা উল্লেখ করলেন, এই না, এই বিষয়ে তো ইউনিয়ন সভাপতি সেক্রেটারি জানে যে কম্বলটা কোথায় আছে, এবং তাকে হাত দিয়ে আসে, তারপরে আমাদের হাতে আসে। এখন তারা তো আর আমাদেরকে হাতে দিইনি। সেগুলো বিতরণ হয়েছে কিনা? না, বিতরণ আমরা করিনি। সেই কম্বল আছে কোথায়, কার কাছে আছে? এখন তো ইউনিয়ন সভাপতি সেক্রেটারি ওটা বিষয়টা জানে, এটা তো আর আমি জানি না। আমি পাইনি যখন, তখন আমি তাহলে কিভাবে। আপনি বলতে চাচ্ছেন না কম্বল বিতরণ হয় নাই? নাই, আমি কম্বল বিতরণ করতে আমি করেও নি, আমি জানিও না। আমার হাতে সেই কম্বলগুলো কোথায় আছে? কম্বলগুলো এখন ওই সভাপতি সেক্রেটারির বাড়িতেই আছে, থাকলে থাকবে তারা। কত বক্স, কত পিস কম্বল আছে? না, এটা আমি জানি না, আমি বলতে পারবো না যে কত পিস আছে। আমার হাতে আসেনি তখন আমি কিভাবে বলবো যে একজন। আমার হাতে যেগুলো মাল আসছে, আপনি সরজমিনে আসছেন, তদন্ত করতেন, এবং যার যার মাল দিয়েছি তারও ডেকে নিয়ে দেখাচ্ছি, তাদের কার্ড নিয়ে গেছি, এবং বাদবাকিগুলো কার্ড আসবে তাদের মাল দিয়ে দেবো। আজকে কার কার মাল দিয়েছেন বলেন তো? আজকে সকালের দিন, কালকে বিকেলে ওই সময় অল্প কিছু লোকের দেওয়া হয়েছে, আর বাদ বাকি। নামগুলো বলেন। নাম হলো সাবদার, হাসন, তারপর আপনার মুক্তর, চৌধুরী, তারপর জামাল, তারপরে আকমল, তারপরে জগৎ, রাকিব, এই কটা দেওয়া হয়েছে। এগুলো দিয়েছেন? জি। কয় কেজি করে সার দিয়েছেন? 10 কেজি করে, আর 5 কেজি করে ধান। ওইটা 10 কেজি, ওইটা 10 কেজি, আর 5 কেজি করে ধান। কয়টা মাল নিয়ে গেছে? ওনার 1 বস্তা ধান দেখলাম, আর 2 বস্তায় সার দেখলাম। তো 2 বস্তায় সার মানে এক বস্তা 20 কেজি করে, কি 10 কেজি করে, আমি যাই হোক হবে। আর আমরা আছে যে 5 কেজি ধান পাইছি, আর 10 কেজি সার পাইছি। জামাল 20 কয়জনের কেজি নিয়ে গেছে? জামাল ওই একই জায়গায় 3টে গিয়েছে, একই জায়গায় মানে আমরা একটা পাইছি, আর জামালের বাড়ি 2টো গিয়েছে। আজিবার মন্ডল, গ্রাম রামচন্দ্রপুর, কোন পাড়া? উত্তরপাড়া। আচ্ছা, আপনি কি সার পাইছেন? পাইছে কি কি সার পাইছেন? পটাশ, ফসফাইট, ইউরিয়া, এইগুলো, আর ধানের বীজ পাইছে কয় কেজি পাইছেন? 5 কেজি কি 5 কেজি কি পাইছেন? ধান,
আর এই সার আমি বাড়ি ছিলাম না, আমার দিয়েছে, তা আমি সার এখন পাইছি কয় কেজি পাইছেন? 18 কেজি। 18 কেজি পাইছেন। হ্যাঁ, 18 কি কি সার পাইছেন? ওই 2-3 রকম যে সে সার দিয়েছেন সেই সব সারই নাম পাই। কি সারের নামগুলো? পটাশ, তাই তো। 1 মিনিট ভাই, আপনার নাম? রাকিব। রাকিব। আপনি কি সার পাইছেন? হ্যাঁ, সার পাইছি। কয় কেজি পাইছেন? সার পাইছি 18 কেজি। 18। কি কি সার পাইছেন? পটাশ আর ঢ্যাপ। পটাশ কয় কেজি? পটাশ 10 কেজি, ঢ্যাপ মানে 8 কেজি। তাহলে কয় কেজি হলো? 18। 18 কেজি। জি। আর দেবে কয় কেজি? দেওয়ার নিয়ম কয় কেজি? এটা আমি তো সঠিক বলতে পারলাম না। না। আপা, আপনার নাম? আমার নাম মোসাম্মদ বিজলি খাতুন। আচ্ছা, স্বামীর নাম কি? মুক্তার। মুক্তা। জি। কয় কেজি সার পাইছেন? আমরা সার পাইছি মোট 18 কেজি। 18। কি সার পাইছেন 18 কেজি? এখন আমরা তো মহিলা মানুষ, কি কি সার এগুলো বলতে পারবো না, আমাদের দেখেছে আমরা এসে নিয়ে গেছি। পটাশ আর ঢ্যাপ আর ধানের বীজ কয় কেজি পাইছেন? 5 কেজি পাইছি। 5 কেজি জি। পাইছেন। নাম কি? রাহেলা আচ্ছা, আপনার ছেলের নাম কি? আমিরুল। আমিরুল। হ্যাঁ আমিরুল সার পাইছেন? হ্যাঁ পাইয়েছে। কয় কেজি পাইছেন? কয় কেজি পাইয়েছে তা আমি দাঁড়িয়েছিলাম, তা সব নিয়ে গেল, সবাই নিয়ে, আমার নাতি ছেলেও নিয়ে গেল। আর ধানের বীজ পাইছেন? ধানের বীজ 5 কেজি নিয়েছে। আমার নাম সাবদার। সবদা। আপনি কয় কেজি সার পাইছেন? আমি হচ্ছে গিয়ে মোট হচ্ছে গিয়ে 18 কেজি সার পাইছি, পটাশ আর ফসফাইড। কয় কেজি এবারে? 9 কেজি ঢ্যাপ আর হচ্ছে গিয়ে 10 কেজি পটাশ, 5 কেজি পাইছি। আচ্ছা, ওই যে সার কয় কেজি পাওয়ার আছে জানা মতো সরকার থেকে বরাদ্দ কয় কেজি? মানে এটা তো আমি বলতে পারবো না, মানে আমাদের কার্ড দিয়েছি 18 কেজি পাইছি। কি নামে কাগজ জমা দিয়েছেন? সাবদার। সাবধান নাম। হ্যাঁ। পিতার নাম? আজিবার মন্ডল, গ্রাম? গ্রাম রামচন্দ্রপুর। আমি 1 নম্বর ওয়ার্ডের সভাপতি। কালকে 3টার পরে আমি মাল নিয়ে আসছি, বৃষ্টির জন্য আইনে 4টের পরে আমার বাড়ি নামছে, নামার পরে বৃষ্টি নেমে গেল, বিতরণ করতে পারিনি। আজকে কালকে 2-3 জন যায় আশেপাশে ছিল, তাদের বিতরণ করেছি কয়েকজন, আর বাদ বাকি মাল আমার বাড়ি রয়েছে, আজকে সব বিতরণ করছি। কৃষি অফিসার সহ থেকে আমি ওই মাল বিতরণ করবো। কৃষক দলের এই শৈলকুপা থেকে আবদুল্লাহ, আমার ওয়ার্ডের সভাপতি যে আবদুল্লাহ সার নিয়েছে, এর বিন্দুমাত্র আমি কিছুই জানি না। আমি পরস্পর জানতে পারলাম যে কালকে 8 বস্তা সার এবং 22টা বীজ নিয়ে এসে আবদুল্লাহর বাড়ি রেখেছে, কারো বিতরণ করিনি। আমি পরবর্তীতে জানতে পারলাম যে সার বিক্রি করছে বা ওদের বাড়ির আশপাশ কারোর দিয়েছে, কিন্তু আমাদের ওয়ার্ডের একটা বিএনপির নেতাকর্মী কেউ জানে না। তারপরে তার বাড়ির আপনার নাম? আমার নাম ফরিদ মালিথা। আপনি কোন দল করেন? আমি বিএমপি করি। বিএনপি। আচ্ছা, কি ঘটনা ঘটছে রামচন্দ্রপুরে? রামচন্দ্রপুরে ঘটনা ঘটছে যে এই সার আর বীজ নিয়ে আসছে, জনগণ আমার কাছে বলছে যে সার আর বীজ নিয়ে এসে আবদুল্লার বাড়ি বিক্রি হচ্ছে। তারপর আমি কিছু, আমাদের লোকজন কিছু নিয়ে আবদুল্লার বাড়ি যাওয়া হইলো, যাইয়ে দেখা গেল যে ঘটনা সঠিক। ঘটনা হ্যাঁ, পাওয়া গেল 22 ও ঢ্যাপ আর পটাশ, আর কি পাওয়া গেছে? আর বীজ পাওয়া গিয়েছে 22 প্যাকেট ধানের বীজ। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি, 2 নম্বর মির্জাপুর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড আমার বাসা। 1 নম্বর ওয়ার্ডের যে সভাপতি আবদুল্লাহ হোসেন, তা গতকালকে 22টা ধানের বীজ এবং 8 বস্তা সার সে আমাদের বিএনপির কোনো নেতাকর্মী না জানিয়ে তার ব্যক্তিগতভাবে সে নিজস্ব ভোটার আইডি কার্ড সংগ্রহ করে সে উঠায় নিয়ে এসে, এবং আজকে সকালবেলা আমরা বাজারে আসলে অনেকে বলছে যে আবদুল্লাহ সার এবং বীজ বিক্রি করছে। সেই উপলক্ষে আমরা কিছু লোকজন নিয়ে আসি তার বাসায়, এসে ঘটনাস্থল পরিদর্শন করে দেখি যে আসলেই ঘটনা সঠিক, আমরা সে সার বীজ ওনার বাসায় পাইছি। থানা কৃষক দলের সদস্য মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, আমি ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলছি। আমার ওয়ার্ডের 1 নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুরীর আবদুল্লাহ, সে কাল থানা হইতে 8 বস্তা সার এবং 22 বস্তা বীজ নিয়ে এসে, আমরা কেউ জানি না। তা আমি জানতে পারলাম একজনের সূত্র মারফতে, তারপরে তার বাড়ি চেক করে তারপরে আমরা ধান এবং সার আমরা পাইছি এবং ভিডিও করেছি, এবং এর আবদুল্লাহর আমরা অপসারণ চাই। সে 1 নম্বর ওয়ার্ডের সভাপতি থাকতে পারবে না। আমি মন্ত্রী সাহেবের কাছে জোর দাবি জানাচ্ছি সেজন্য ওয়ার্ড সভাপতি আবদুল্লাহকে অপসারণ করে। আমার নাম জাহিদ, মোহাম্মদ জাহিদ হোসেন। হ্যাঁ, আপনি যে কৃষি অফিস থেকে কয়টা কি মাল আনতেন?
আমি হলো যে পটাশ নিয়ে আইছি সার আর হলো ঢ্যাপ, মোট 8 বস্তা সার আইয়েছে আমার গাড়িতে। আপনি কি ভ্যান আলা? আমি ভ্যান আলা। নিয়ে গেছে কে? আপনি সাথে নিয়ে গেছে কে? ভ্যান নিয়ে গেছে যে রামচন্দ্র থেকে আবদুল্লাহ। আব্দুল্লাহ। জি। কি ঘটনা? যাওয়ার পরে কি হয়েছে? যাওয়ার পরে ওখানে আমার যাওয়ার পরে বললো যে তোমার একটা কার্ড দিচ্ছে, কাটে এলে যে তোমার নাম পাল্টিয়ে নাম করতে হবে, জন্য সার এই গাড়িটা তোলা লাগবে। তো আমার নাম পাল্টাই নিল। কি নাম পাল্টায় কি নাম দিছিলেন? আমার নাম দিল লিটন। লিটন। জি। আর আপনার পরবর্তী নামটা কি? আমার পরবর্তী নাম জাহিদ। জাহিদ। লিটন নামে যেটা, ওটা কি ভুয়া? হ্যাঁ, এটা ভুয়া। ভুয়া। এই ভুয়া কার নাম দেখাইয়ে সার উত্তোলন করছে? জি। কি উত্তোলন কর থেকে? জি। উত্তোলন কর থেকে সারটা কে উঠাচ্ছে? সারটা মানে আমরা দুইজনা মেখে উঠাচ্ছি আর কি, ওখান থেকে। আপনি তো ভ্যান আলা। আমি ভ্যান আলা, ওখান থেকে উঠাচ্ছে সে। সেই কার লোকের নাম কি? আবদুল্লাহ।